আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। আজকে একদম সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। আমি সকালবেলা উঠেই আগে রুটিটা বানিয়ে নিই সবার জন্যই। তো এই তো এখন রুটি বেলে নিচ্ছি, তারপর একটু পরে ভাজবো। রুটি ভাজা হয়ে গেলে আলু ভাজিটা করব। আর আমাদের বাসায় সচরাচর ভাজি করা হয় না, আগের দিন যে ঝোলগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু খাওয়া হয়, অথবা তরকারি থাকলে সেগুলো দিয়ে আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। আমার মনে হয় সবাই পছন্দ করে। তারপরও কিছু যখন না থাকে তখন ভাজি করে নিই কোনো একটা, সেটাও অনেক ভালো লাগে। তো এই যে রুটিগুলো হয়ে গিয়েছে, আর এখন এখানে আলু ভাজি বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা হলে তারপর এটা দিয়ে নাস্তাটা সেরে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কি যে গরম, সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তো শুনতে পেলাম ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় নাকি বৃষ্টিপাত হয়েছে, ঢাকাতেও কিছু জায়গায় হয়েছে, তবে আমাদের পুরান ঢাকায় এখনও কোনো বৃষ্টি হয়নি বা বৃষ্টির আভাসও নেই। তো আমরা এখন অপেক্ষায় আছি কবে যে বৃষ্টি হবে। এখন আমি কাজের ফাঁকে যখন সময় পাই, সকালবেলা বেশ কিছুক্ষণ সময় নাস্তা বানানোর পরে আমি একটু ফ্রি থাকি, তো তখন আমি আমার ডায়েরিটা লিখে নিই। এটা সম্পূর্ণই আমার পার্সোনাল বিষয়। আমি আসলে তেমন কোনো কিছু লিখি না, তবে সারাদিন কি করি না করি বা ভালো লাগা মন্দ লাগাটা একটু ডায়েরিতে লিখি। অনেক সময় দেখা যায় অনেক কাছের মানুষকেও অনেক কথা শেয়ার করা যায় না, তো সেই কথাটা আমি আমার ডায়েরিতে লিখে রাখি, এতে করে অনেক ভালো লাগে। আর আমি আমার ডায়েরিকে মনের মতো করে ডেকোরেশন করি, সম্পূর্ণই নিজের ইচ্ছে মতো। অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে, তবে সেটা সম্পূর্ণই আমার পার্সোনাল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন গরমের জন্য মানুষ বাইরে এসে রান্না করছে। ঘরের ভিতরে অনেক গরম, সে কারণে বাইরে চুলা এনে তারপর রান্না করছে। আর আমাদের এই রুমটাতে অনেক রোদ আসে, মানে শীতের দিনেও আসে গরমের দিনেও আসে। তো শীতের দিনে তো আরাম লাগে, কিন্তু গরমের দিনে যে গরমটা লাগে সেটা তো আর বলে বোঝানো যায় না। কারণ এমনিতেই গরমে দেখা যায় পাকা, তারপর বিছানা সব কিছু গরম হয়ে থাকে, তার মধ্যে যদি রোদ পড়ে তাহলে তো আরও গরম হয়ে থাকে। সেই জন্য এখন পর্দাটা দিয়ে দিলাম। এখানে আমি গোসল করে এসেছি, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না, কারণ এতটাই গরম যে গোসল করলেও মনে হয় না যে গোসল করেছি। আর এই যে আমার বাবু তো এই গরমেও ওর দুষ্টামি ছাড়ে না। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো কিন্তু কাওয়াই স্টিকার। তো এগুলো অনলাইনে পাওয়া যায়, তারপরে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, সেখানে অনেক প্রাইস বেশি থাকে। তো আমি এগুলোকে ডাউনলোড করে, মানে পিন্টারেস্ট থেকে এগুলোর অরিজিনাল ছবি ডাউনলোড করে আমার হাজব্যান্ডকে দিয়ে প্রিন্ট আউট করিয়ে এনেছি। আমার হাজব্যান্ডের প্রিন্টারটা আবার কালারিং না, তারপরেও এনেছি, এগুলো দিয়েই আমার চলে যাবে। এই স্টিকারগুলোর সুবিধা হচ্ছে আমি যত ইচ্ছা তত ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট আউট করিয়ে আমার ডায়েরিতে আমি ডেকোরেশন করতে পারবো যখন ইচ্ছা তখন। যেই ফিলিংস থাকে সেই ফিলিংসের সাথে আমি আমার স্টিকারগুলোকে অ্যাডজাস্ট করে আমার ডায়েরিতে লাগিয়ে নিই এবং ডেকোরেশন করে নিই। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, আর আমি এটাতেই আমার হয়, কারণ এটা কালারিং না হলেও আমি কিন্তু হাইলাইটার দিয়ে এটাকে কালার করে নিতে পারি। আর এই যে একটা পেজ আমি লিখে রেখে গিয়েছিলাম, বাকি একটা পেজ আমি এভাবে ডেকর করে রাখলাম, এটাকে আমি পরে লিখব। আমি সবসময় যে একবারে লিখে ফেলি তা কিন্তু না। এটা ছিল পরদিন সকালবেলা, আর আমি চুলায় বউয়া বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ট্রেডিশনাল খাবার। বিক্রমপুরে কিন্তু মানুষ বউয়াটা খুবই পছন্দ করে, আর আসলেই এটা মজার খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সকালের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে খেতে। আর এই তো ওয়েদারের কথা কি বলবো, সেই প্রত্যেক দিনের মতোই সকাল সকাল দেখেন কত রোদ, গরমের কোনো শেষ নাই, এই গরম যে কবে কমবে। এই তো এখন আমরা চা খেয়ে নেব। নাস্তার পর চা না খেলে তো আর আমাদের ভালোই লাগে না। এই তো আমি এখানে এসেছিলাম ট্যাঙের শরবত বানাতে, আর এখানে আমার বাবু এসে মাতবরি করছে, ওকেও বানাতে হবে, তাই দিলাম বানাতে। আর এরপর হচ্ছে আমাদের কাজের আপা থালা বাসন ধুয়ে দিয়ে গিয়েছিল, আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি।
এখন হলো দুপুর হয়ে গিয়েছে, তো আমি পর্দাটা লাগিয়ে দিচ্ছি, জানালা লাগিয়ে দিচ্ছি, বাবুকে ঘুম পাড়াবো। দুপুরবেলা তো ওকে ঘুমানো নিয়ে প্রায় 1 ঘন্টা আমার স্ট্রাগল করা লাগে। তো এই তো রোজকার কাহিনী। এখন বাবুকে ঘুম পাড়াবো, সাথে ওর সাথে আমিও একটু ঘুমাবো। আর এই তো প্রতিদিন আমরা যা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটাই স্বাভাবিক। তবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কিছু মানুষ আছে ভিডিও দেখলে ইন্সপায়ার করে, আবার কিছু মানুষ আছে শুধুমাত্র দোষ ধরার জন্যই ভিডিওগুলো দেখে থাকে। কিন্তু আমি চাইবো যে আপনারা পজিটিভ থিঙ্কিং নিয়েই ভিডিওগুলো দেখবেন, কারণ পৃথিবীতে পজিটিভ মানুষগুলো থাকা কিন্তু অনেক দরকার, আর পজিটিভ মানসিকতাও থাকা দরকার। মানুষের একটা পজিটিভ ধারণা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, মানুষকে উৎসাহিত করে। আবার একটা নেগেটিভ ধারণাই মানুষের জীবনকে থামিয়ে দিতে পারে। তাই আমাদের সকলেরই উচিত পজিটিভ হওয়া। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি একটু অফ ক্যামেরায় নুডলস রান্না করে নিয়েছিলাম, আপনাদের সাথে সেটা আর শেয়ার করি নাই। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আমাদের সকাল আর বিকাল চা না খেলে ভালো লাগে না। এতটা গরমের দিনে অবশ্য চাটা না খাওয়াই উচিত, যেহেতু চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালোই না। তবুও আমরা খাই, কারণ যারা চা খেয়ে অভ্যস্ত তারাই এটা বলতে পারবে যে চাটা না খেলে তাদের কেমন লাগতে পারে, এটার ক্রেভিংটা কী হতে পারে। তাই আমাদের চাটা খেতেই হয়। এই তো আমাদের চা রেডি। আমাদের বাসায় 4 জন এবং 4 জনই চা খাই, কেউ কম খায় কেউ বেশি খায়, তবে আমি একটু বেশিই খাই, আমার চাটা খুবই পছন্দ। আর এই দেখুন সামান্য চা বানাতে এসে আমি কি পরিমাণ ঘেমে গিয়েছি, মানে এতটা গরম কি যে বলবো। তারপর সন্ধ্যাবেলা একটু হালকা হালকা বাতাস ছিঁড়েছিল, আমি খুশি হয়ে গিয়েছিলাম, মনে হয়েছে যে বৃষ্টি চলে আসবে। কিন্তু একটু পরে আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি, কারণ বৃষ্টি তো আসেই নাই, বরং আরও গরম ছেড়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলা আকাশে মেঘ নাই, কোনো কিছুই নাই, একদমই ক্লিয়ার। তো কি আর বলবো। একটু পরেই আমি আবার রাতের খাবারের জন্য 3টা মাছ ভেজে নিচ্ছিলাম। এগুলো সরপুঁটি মাছ। তো আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার হাজব্যান্ড খাবে, আমি আবার এত কাঁটাওয়ালা মাছ খেতে পারি না, তাই আমি অন্য কিছু দিয়ে খেয়েছিলাম। তবে কি দিয়ে খেয়েছিলাম ভুলে গিয়েছি, কারণ এটা কিছুদিন আগের ভিডিও। আর এই দেখুন গরমের মধ্যেও ওদের দুষ্টুমি করা যায় না, এগুলো কিন্তু বাচ্চারা টর্চ লাইট মানে লেজার লাইট দিয়ে খেলা করছে। তো এইগুলো দেখে আমি একটু ভিডিও করলাম যে ওদের এই গরমের মধ্যেও দুষ্টুমি করা বাদ পড়ে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।